নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আমি আজকে এই যে টবটা দেখুন ভালো করে। এই টবের কি করে আমরা টবটাতে ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য কি পদ্ধতি অবলম্বন করি, বিশেষ করে আমি কি অবলম্বন করি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তার কারণ হচ্ছে, টবের মাটিতে যদি জল জমে থাকে তাহলে কিন্তু আপনাদের গাছের শিকড় পচে যাবে এবং গাছ বৃদ্ধি হবে না। তার জন্য আমাদেরকে কি করতে হয়, টবের একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয়, খুব ভালো ড্রেনেজ সিস্টেম, যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল নেমে চলে যাবে। এবং যে মাটিটি আমরা তৈরি করি, এই দেখুন মাটি আমার তৈরি করা আছে। এই মাটিতে কি আছে, 4 ভাগ সাধারণ মাটি, 3 ভাগ কম্পোস্ট, বিশেষ করে আমি গোবর সারটাই ব্যবহার করি, আর 2 ভাগ আছে বালু, মানে বিল্ডিং তৈরির যে বালুটা, সেই বালু মিক্স করি, সঙ্গে নিমখোল দিয়ে এইটুকু টবের জন্য 1 চা চামচ নিমখোল দেই। এটুকু আমি যে কোনো গাছের জন্য এই মাটিটি আমি সাধারণত ব্যবহার করি। এখন দেখুন বন্ধুরা, আমি টবের মাটি লেয়ারিংটা কি করে করি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এই যে দেখুন বন্ধুরা, এটাকে বলে খোলামকুচি, টবের ভাঙা টুকরো। এই যে এই টবের যে হোলটি আছে, মানে ফুটোটি আছে, এটার মাঝখানে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ঘেঁষে, যাকে বলে আমরা সেন্ডার, পোড়া কয়লা। এই পোড়া কয়লার আমি একটা লেয়ার দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কি করব, এখানে যে আমার তৈরি মাটিটি আছে সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে মাটিটাকে ভালো করে চেপে চেপে বসিয়ে দেব। এরপর কি করব, এরপর যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো চারা গাছ নেই, না হলে আপনাদেরকে বসিয়ে দেখাতে পারতাম। কি করব, এইবার যে আমরা নার্সারি থেকে চারাটি নিয়ে আসব, সেটা একটা প্লাস্টিকের গোয়িং প্যাকেটে থাকে। খুব সাবধানে সেই গোয়িং প্যাকেটটাকে খুলে নিয়ে এখানে ঠিক মাঝ বরাবর, টবের মাঝ বরাবর ওটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে মাটি দিয়ে ভর্তি করে, এই যে দেখুন বন্ধুরা, এই এই যে এতখানি ভর্তি পর্যন্ত আমরা আছে করে ভালো করে জল দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত এই টবের ফুটোটো দিয়ে জল না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা জল দিয়ে যাব। তারপর কি করব, 2-1 দিন আমরা গাছটাকে একটু শেডিয়ে রেখে দেবো। 3-4 দিন পর থেকে আস্তে আস্তে এটাকে আমরা সূর্যের আলো খাওয়াতে শুরু করব। যখন গাছটি একদম ধরে যাবে, মানে গাছটি থেকে নতুন শাখা পোশাখা বেরোতে শুরু করবে, তখন আমরা কি করব, গাছটাকে একদম সম্পূর্ণ রোদের মধ্যে রেখে দেব। এই ছিল আজকের ভিডিও, কি করে টবের ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয়। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।